আসসালামু আলাইকুম। আমি সোয়াইবা শারমিন মিনি বলছিলাম নাটোর থেকে। নতুন আরও একটি ভ্লগে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার শ্বশুর আব্বা মারা গিয়েছেন প্রায় 12 বছরের মতো। তার 2টা ছেলে। আমার হাজবেন্ড বড় ছেলে। চাকরির ক্ষেত্রে আমার হাজবেন্ড আর আমার দেবর 2 ভাইই দূরে থাকেন। আমার হাজবেন্ড ঢাকা মোহাম্মদপুর আর তার ছোট ভাই হবিগঞ্জ মাধবপুরে থাকেন। বাড়িতে কোনো ছেলে মানুষ না থাকায় এই যে পুকুর, বাগান, জমিজমা, ফসলাদি সব কিছুই আমাকে আর আমার শাশুড়িকে দেখাশোনা করতে হয়। আমার আম্মু এসেছিলেন তার মেয়ের বাড়িতে। আম্মুর এবার রসুন পেঁয়াজ হয়েছিল, মেয়ের বাসায় আসার সময় নিয়ে এসেছিলেন। ওই রসুনগুলোই আমার শাশুড়ি প্রসেস করছিলেন। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে। বছরের প্রথম বৃষ্টি অর্থাৎ বৈশাখ মাসের প্রথম ঝড় বৃষ্টি হবে। আকাশে মেঘ দেখে আমার শাশুড়ি তাড়াহুড়ো করছিলেন যেন ঝড় বৃষ্টি আসার আগ দিয়েই রসুনগুলোর একটা ব্যবস্থা করা যায়। আম্মু চলে যাবেন বাড়িতে, আব্বু এসে নিয়ে যাবেন। তো উনি যাবার আগে মেয়ের কাজগুলো গুছিয়ে দিচ্ছিলেন। মা বলে কথা, সন্তানের কষ্ট কোনো মাই মেনে নিতে পারেন না। আমার বাচ্চাদের জন্য আম্মু মুড়ির মোয়া বানাচ্ছিলেন। এরই মাঝে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, তবে ওই 10-15 মিনিটের মধ্যেই বেশ জোরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে গিয়েছে, দুপুরে রান্না বাড়ার আয়োজন করছিলাম।
এদিকে মেঘ সরে গিয়ে রোদ বের হয়েছে। বিকালবেলা খেলাধুলা করছিল সবাই। সন্ধ্যার আগে আম্মুরা আমার বড় ফুপির বাড়িতে গিয়েছিলেন, এ পাড়া আর ওই পাড়া। ফুপি আর বেঁচে নেই, তবে আম্মু ফুপির ছেলেমেয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাতে অনেক বৃষ্টি হয়েছিল। পরের দিন সকাল। আব্বু এসে সকালে নাস্তা করবেন আর আম্মুকে নিয়ে যাবেন, তো আব্বুর জন্য নাস্তা রেডি করছিলাম। গতরাতে আমার হাজবেন্ড এসেছেন বাড়িতে। বাচ্চারা অনেক খুশি, তবে নানুমণি চলে যাবে তাই মন খারাপও ছিল অনেক। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি, যাওয়া আসা খুব একটা সময় লাগে না। তবুও আম্মু চলে যাবে অনেক খারাপ লাগছিল। আম্মু চলে যাওয়ার পর মনে হচ্ছিল আমার কি যেন নেই। আমার মেয়ে প্রায় সময়ই তার নানা ভাইকে বলে আমাকে এসে নিয়ে যাও, তো আব্বু এসে মেয়েকে নিয়ে যান আবার রেখে যান, তারপরেও ওর নানুমণিকে যেতে দেবে না। বিদায় সবসময়ই কষ্টের হয়। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।